হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আমি মানে আজকের দিনটা আর আগের দিনটা আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। তার একটাই কারণ ছিল, তার একটা নয় অনেকগুলি কারণ ছিল। তার মধ্যে মেন কারণ ছিল আমার আমি যে ভিডিওটা আজকের পোস্ট করেছি সম্ভবত, ঠিক আছে, সেটা সম্ভবত গতকালকেরই ছিল, ঠিক আছে, পোস্ট করার জন্য। তো সেটা গতকালকের বা কবে একটা, যাই হোক, মোট আমি যে লেট হয়ে গেছে জিনিসটা, তার জন্য বেসিক্যালি হয়েছে কি, আমি যখন এক্সপোর্ট করতে দিয়েছিলাম তো দুবার এক্সপোর্ট ক্যান্সেল হয়ে যাওয়ার পর নেক্সট টাইম যখন এক্সপোর্ট হয় জিনিসটা, তো খুব ধীরে হয়। আর ওটাকে যখন আমি আপলোড করতে গিয়েছিলাম যখন ইউটিউবেতে, তো সেটার ফলেও খুব ইস্যু দেখা যায় ওই সময়, ঠিক আছে। তো তার ফলে এই জিনিসগুলো হয়নি, ঠিক আছে। তো সেটা আলাদা বিষয়, বাদ দিয়ে দাও। তো তোমাদেরকে আমি আজকে ছোট্ট করে একটা ছোট্ট কাহিনী শোনাবো গল্প মতো করে। তো সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর লাইটটা খুবই হচ্ছে, মানে কি বলা যায়, কোথাও একটা ফ্র্যাকচুয়েট হচ্ছে ওই ট্রান্সফরমার যেখানে আছে ওই জায়গাটাতে। তার ফলে এখানে লাইটটা প্রচন্ড পরিমাণে দু 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 করছে, ঠিক আছে। আর তার ফলে চোখে প্রচন্ড পরিমাণে লাগছে আলোটা, ঠিক আছে। বুঝতেই পারছি যে অসুবিধা হচ্ছে আমার জিনিসটাকে নিয়ে। আর এরকম হলে সাধারণত দেখবে মাথার, মানে একদম মাথা যন্ত্রণা টাইপের এরকম একটা বিষয় চলে আসে, ঠিক আছে। তো সেই সমস্ত জিনিসগুলো পরপর কিন্তু হয়, হ্যাঁ না? তো তোমাদেরকে একটা ছোটবেলার আমি একটা ছোট্ট কাহিনী শোনাই। অনেকেই হয়তো জানো, আমি ভাবছিলাম যে ওটাকে নিয়ে আসবো, নিয়ে এসে দেখাবো, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এক্সাম্পল হিসাবে কিছু না কিছু একটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। গ্রামের দিকে দেখবে লতা পাতা বলে একটা গাছ থাকে। হ্যাঁ, সবাই, অনেকে জানে অনেকে জানে না বিষয়গুলো। তো ওই গাছটা যখনই অনেক বড় হয়ে যায়, তো সেই সময় গাছটার যে, মানে লতানো গাছ যেহেতু, ওর যে, মানে মূল যে এটা থাকে, ওই যে এরকম একটা, মানে এরকম টাইপের থেকে তো ওর পাতাগুলো বেরোয়, ঠিক আছে। এই যে জিনিসটা থাকে, এটা যখন অনেকটাই মোটা হয়ে যায়, মানে এটা দুভাগ করলে যতটা মোটা হয় এরকম মোটা হয়ে যায়, ঠিক আছে। তো ওই সময় ছোটবেলায় কি করতাম, ওইগুলো বড় লম্বা লম্বা গুলোকে নিয়ে এসে পাতা পাতাগুলো ছিঁড়ে রাখতাম, ঠিক আছে। রাখার পর কি করতাম, এখন দেখেছো সবাই টুলু পাম্প দেখেছো, ঠিক আছে, বা মোটর যেগুলো দেখেছো, যেগুলো থেকে জল ওই তুলে ছেঁচা হয় বা কোথাও দেওয়া হয়, ওই জিনিসগুলো দেখেছো। তো আমি ওইটা নিয়ে ওর মাথায়, মানে দুটো তো প্রান্ত আছে, এবার একটাকে নিয়ে আমাদের এখানে দেখবে ছোট ছোট কাঠের কিছু এরকম থাকতো, ঠিক আছে। তো ওটার মধ্যে করে বাঁধতাম আর একটাকে পুকুরে ফেলতাম, ঠিক আছে। ছোটবেলায় আমি ভাবতাম যে ওটা দেখে জল উঠবে, জল উঠে আমি কোথাও একটা দেবো, মানে এরকম একটা আমার ভাবনা ছিল। আর ওইটা আমার খুব, মানে আজকের হঠাৎ করে আমার মনে পড়লো, কারণ কি, বাড়ির চারপাশটা একটু হালকা করে পরিষ্কার করছিলাম, তো তখন ওইগুলোকে মানে কাটছিলাম। আর ওটা এতটাই মোটা ছিল, কাটছিল না দাঁতে। তো সেটা থেকেই কিন্তু আমার, মানে এরকম একটা, মানে আমার আজকে বলতে তোমাদেরকে ইচ্ছে করলো যে আমি ছোটবেলায় এসব করতাম। আর এই জিনিসটা যে আমার আজকের হঠাৎ করে মনে হয়েছে, সত্যি আমি ওই জিনিসটাকে এখনো, মানে আমি ভাবছিলাম যে আজকের করি জিনিসটা, মানে আমি হয়তো বোকা বা কিছু এরকম একটা জিনিস নয়, কিন্তু আমার যে ওই যে পুরোনো দিনের যে স্মৃতিগুলো, ওইগুলো আমার খুব ভালো লাগে জিনিসগুলোকে, ঠিক আছে। আর তখন তো এরকম ছিল না যে মোটর থেকে জল ছেঁচা হয় বা এরকম জিনিস ছিল না, ঠিক আছে। আর বিভিন্ন ধরনের জিনিসগুলো ছিল যেগুলো থেকে জল ছেঁচা হতো, এখন অনেকগুলোই নেই তার মধ্যে, ঠিক আছে। তো এটা তো গেল একটা ছোট্ট একটা গল্প, যে গল্পটা আমি, মানে আমি তখন ভাবতাম যে হ্যাঁ, এটা থেকে জল বের করা যাবে। আর একটা আমি জিনিস করতাম ছোটবেলায়, সেটা তোমাদেরকে বলি। আমাদের এখানে বাঁশ, বুঝতেই পারছো, বাঁশ ব্যাম্বু যেটাকে বলা হয়, বাঁশ অনেকেই খেয়ে থাকে জীবনে সচরাচর। তোর ছোট ছোট টুকরো করে বাড়িতে রাখা থাকতো, কারণ কি, কোথাও গাছ ফাছ গুলো পড়ে গেছে, ওটাকে ছোট ছোট গাছগুলো পড়ে গেছে, বেগুন গাছ লঙ্কা গাছ, ওগুলোকে করার জন্য। তো আমি ওগুলোকে নিয়ে, দেখবে যে তোমরা অনেকেই হয়তো দেখেছো, অনেকে দেখেনি, ছোটবেলায় না যখন ওই এগুলো বসতো, কলগুলো, ঠিক আছে, ওই কলগুলো যখন বসতো, তখন দুজন মিলে ওই যে কলের যে পাইপটাকে যেটা ঢোকানো হতো গর্তে, মানে মাটির ভেতরে, ওটাকে এরকম ঘুরিয়ে 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 ঢোকানো হতো। এখন তো মেশিন সিস্টেম হয়ে গেছে, মেশিন আসবে, গব 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 করে ঢুকিয়ে দেবে, হয়ে যাবে কাজ, ঠিক আছে। কিন্তু আগে এরকম হতো। তো আমি ছোটবেলায় কি করতাম, ওই বাঁশগুলোকে নিয়ে ঘুরিয়ে 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 মাটির তলাতে একটু ঢোকানোর চেষ্টা করতাম, ওর ওর মাথাটা একটু ছোঁচালো করতাম।
ঠিক আছে? যাতে ওটা ঠিকঠাক ভাবে ঢুকতে পারে। আর বালতির মধ্যে করে অল্প, অল্প জল নিয়ে এসে ওর গড়ার মধ্যে দিতাম। মানে ওই যেখানে আমি ওটাকে ভরাইছি, ঠিক আছে? ওর মধ্যে করে দিতাম। তো তার ফলে কি হতো এই বিষয়গুলো মানে ওর থেকে কিছুটা মাটির মধ্যে গেলেই না বালি উঠে আসতো। মানে হালকা, হালকা বালি মানে একদম যেরকম টুলু পাম্প বলছি, যেরকম কল বসানোর সময় যেই পরিমাণে বালি ওঠে এরকম না। অল্প, অল্প উঠতো। আমি ওগুলো দেখে খুব খুশি হতাম যে জিনিসটা আমিও করছি। তো এই জিনিসগুলো আজকে হঠাৎ করে মনে পড়লো। আর মনে পড়ার পরে তোমাদেরকে আমার বলতে ইচ্ছে করলো এই জিনিসগুলো। মানে ছোটবেলায় কত বোকামি করেছি আমরা। ছোটবেলায় কত বোকা, বোকা জিনিস ভাবতাম আমরা যে এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো করা যেতে পারে। আরো ছোটবেলায় আমি বিভিন্ন ধরনের জিনিস ভাবতাম। তার মধ্যে আমি একটাই বলবো আজকের, আর পরবর্তী নেক্সট ভিডিওতে হয়তো বলবো বা অন্য কিছু গল্প তোমাদেরকে বলবো আমি। সেটা হলো আমি ভাবতাম যে এই যে প্লেন গুলো যায়, ঠিক আছে? এবার যারা শহরের দিকে থাকে তারা অবশ্যই প্লেন গুলো অনেক বড়, বড় সাইজের দেখেছে। আর যেহেতু আমরা গ্রামে থাকি, ঠিক আছে? তো তার ফলে আমরা প্লেন গুলোকে একদম এই ছোট, ছোট দেখেছি, ঠিক আছে? মানে আমাদের ফোনের যেরকম মানে মানে লম্বাটা ফোনটা সেরকম ভাবে দেখেছি, ঠিক আছে? তো এইভাবে দেখাতে আমার বারবার মনে হতো একটা যদি প্লেন ক্র্যাশ হয়ে যায় তাহলে আমাদের উপর দিয়ে যাচ্ছে, এইখানে ক্র্যাশ হলো, কিছুটা গিয়ে মাঠের মধ্যে পড়লো, ঠিক আছে? আমি ভাবতাম যে ওখানে গিয়ে প্লেনের পার্টস পত্রগুলো কুড়িয়ে নিয়ে আসবো, কুড়িয়ে নিয়ে এসে রাখবো, এই সেই করবো ভাই সেই মানে ওগুলো ভাবতাম আমি যে এটাও হতে পারে, হলে হেভি হয়। ওর যে মোটর থাকতো, ঠিক আছে? বিশেষ করে মোটর, ওর যে মোটরগুলো থাকতো ওটা নিয়ে আসবো, নিয়ে এসে কারেন্টে লাগিয়ে ওটাকে ঘোরাবো। মানে তখন তো ভাবিনি যে ওগুলো এভাবে চলে না বা ওর মোটরটা এইভাবে ফাংশন নয়, যেটা সাধারণত আমরা ছোট, ছোট গাড়ির মধ্যে মানে রিমোট কন্ট্রোল যে গাড়ি বলতাম ওর মধ্যে দেখেছি। মানে আমি বোকাই ছিলাম অ্যাকচুয়ালি। না হলে এইসব ভাবনাগুলো মানে এখনকার ছেলেরা এইসব ভাবনা ভাবে না। কারণ কি তারা জানে যে ওটা কিভাবে ওড়ে, কিভাবে কি হয় না হয়। কিন্তু আমরা তো জানতাম না এই জিনিসগুলো। আমরা জানতাম প্লেন বোধহয় উড়ছে এরকম ভাবে শো করে উড়ে যাচ্ছে, কিছু একটা বিষয় আছে। আমরা তো এত ভাবিইনি, আমাদের কেউ বলেওনি যে কিভাবে হচ্ছে, কিভাবে না হচ্ছে। ঠিক আছে? আর এখন সবাই জানে যে কিভাবে হয়, কিভাবে না হয়, বাচ্চা হোক, বড় হোক। ঠিক আছে? তো আমি আমার জীবনের কিছু গল্প বললাম, কিছু স্মৃতি বললাম আজকে। তো সেগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে পারো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।